সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো গেছো। আজকে আমরা নবী রাসূলগণের সংখ্যা এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। নবী রাসূলগণের সংখ্যা সম্পর্কে একটি প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের সংখ্যা 1,24,000। তার মধ্যে 313 বা অন্য বর্ণনায় 315 জন রাসূল। আল কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম এসেছে, তবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকট নবী পাঠিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। তাদের মধ্যে থেকে কিছু সংখ্যকের নাম কুরআন ও হাদিসে এসেছে, আর অধিকাংশের নাম আসেনি। এ বিষয়ে কুরআন হাদিস মাজিদে ঘোষণা করা হয়েছে, আমি তো আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছিলাম। আমি তাদের কারো কারো কথা আপনার নিকট বিবৃত করেছি এবং কারো কারো কথা আপনার নিকট বিবৃত করিনি। নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। দুনিয়াতে যারা নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তাদের আদর্শ অনুসরণ করবে, ইহকাল ও পরকালে তারা সফলকাম হবে। প্রতিফলক ডায়েরি লিখুন। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় করব, উল্লেখিত শিরোনামের আলোকে 30,000 সংক্ষিপ্ত বাড়িতে প্রতিফলক ডায়েরিতে প্রয়োগ করো। তাহলে স্ক্রিপ্টে চলে যাই। বিশ্বাসসমূহ: সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কাজসমূহ: নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব। নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, আমরাও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব। নবী রাসূলগণ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতেন, আমিও আল্লাহর দ্বীন ইসলাম প্রচার করব এবং এটিকে প্রতিষ্ঠিত করতে আত্মনিবেদন করব। নবী রাসূলগণ ওহীর মাধ্যমে আল্লাহর বাণী লাভ করতেন। নবী রাসূলগণ আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর বিধান আল্লাহর এখানে প্রথম দুইবার দিয়ে ফেসে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। নবী রাসূলগণ সকল দোষ ত্রুটিমুক্ত ছিলেন, আমিও নিজের চরিত্রকে হেফাজত করব এবং সৎ পথে চলব। এখানে 5টা লিখেছি, তবে 1 নম্বর সহ যে কোনো 4টা লিখলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। খাতামুন নবুওয়াত: খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুওয়াত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। সুতরাং খাতামুন নবুওয়াতের অর্থ নবুওয়াতের সমাপ্তি। খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না। নবুওয়াতের সিলমোহর হলো নবুওয়াতের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা। নবুওত তথা নবী রাসূলগণ আগমনের এরকম ধারার সমাপ্তিকেই খতমে নবুওত বলা হয়, আর যার মাধ্যমে নবুওতের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবিয়্যিন বা সর্বশেষ নবী। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেন। দুনিয়াতে আগমনকারী সব নবী রাসূলই কোন বিশেষ গোত্র, বিশেষ দেশ এবং বিশেষ নির্দেশক করার জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের সর্বমানুষের নবী। নবী আগমনের গ্রন্থধারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে শেষ হয়। সুতরাং তিনি সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোন নবী নেই, তারপরে আজ পর্যন্ত কোন নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেও না। খাতামুন নবুওয়াতের প্রমাণ: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। এতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারবে না। তার পরবর্তী সময়ে যারা নবুওত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কুরআন মাজিদ ও হাদিসে খাতামুন নবুওয়াতের অনেক প্রমাণ বিদ্যমান, এর মধ্যে কতিপয় প্রমাণ নিম্নরূপ: আল কোরআনের দলিল: কুরআন মাজিদে আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বা সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। হাদিসের দলিল: খাতামুন নবুওয়াত অনেক প্রমাণে অনেক হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি।
আমি শেষ নবী আমার পর আর কোন নবী নেই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিসালাত ও নবুওতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোন নবী ও রাসূল আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বনি ইসরাঈলের নবীগণের নেতৃত্ব দিতেন। যখনই কোন নবী ইন্তেকাল করতেন তখন পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোন নবী আসবে না। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে, তারা প্রত্যেকেই নবী হওয়া দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার মাধ্যমে খতমের নবুওত ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমি ও আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এমন যে, এক লোক একটি ডালা নির্মাণ করলো, খুব সুন্দর ও লোভনীয় করে তা সজ্জিত করলো, কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান ফাঁকা ছিল। লোকজন ডালাটির চারিদিকে ঘুরে এর সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল, এই কোণে একটি ইট রাখা হয়নি কেন? বস্তুত আমি তো সেই ইট এবং আমি শেষ নবী। উপমার মাধ্যমে বর্ণিত হাদীসসমূহ থেকে এ কথা সহজে বোঝা যায় যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুওত করাটাই সর্বশেষ নবী। তার মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল নির্মাণ কাজ। ফলে নতুন করে ডালার আর ইট লাগানোর প্রয়োজন পড়বে না, অর্থাৎ তিনি সর্বশেষ নবী ও রাসূল। আজকের ক্লাসটি পরবর্তী তোমরা জ্যোতি করবা, এখান থেকে শুরু করবো। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।